সকালে উঠে যা একটু টুকিটাকি কাজ করি সেগুলোই করে নিচ্ছিলাম। দেখো কুসোনা চুপ করে বসে আছে, একদম সোনা হয়ে বসে আছে। দেখো ঘুম থেকে উঠে, বাচ্চারা সাধারণত কিন্তু দেখবে ঘুম থেকে ওঠার পর কিন্তু খুব কান্না করে না, তো কুসোনা কিন্তু কাঁদে না একটুও, কোনোদিনই ও ঘুম থেকে ওঠার পর কাঁদেনি। ও যখন কাঁদে সেটা অন্য ব্যাপারে কাঁদে, কষ্ট হয় সেজন্য কান্না করে। তো বিছানাটা তুলে নিচ্ছিলাম, ও যেহেতু সবার শেষে ওঠে তো বিছানাটা গোছাতে তো দেরি হয়ে যায়, আর তার আগে ও যখন ঘুমায় তখন ঘরের ভেতরটা আমি মুছে নিই, আর বাকি কাজ তো মা করে নেয়, আমি ওঠার আগেই করে নেয়। তো চলো, তারপর মেয়েকে তো ব্রাশটা করিয়ে দিলাম, আর যেই দিনকার যেটা সুবিধা হয় সেইভাবেই ব্রাশটা করাই। প্রত্যেকটা সময় মনে হয় যে এই কাজের মধ্য দিয়ে মেয়েকে এইটা শেখাবো। তো এখন তো প্রভু গুরু যিশুর দয়াতে তো এইভাবে আগিয়ে চলেছি, আরও অনেক আগিয়ে যাব। দেখো মেয়ে কত সুন্দর বসেছে, আসলে এটাকে পটি পজিশানের বসা বলা হয়। তো ও তো এইভাবে আগে বসতে পারতো না, মানে উবু হয়ে বসতে পারতো না, হাঁটু ভাঁজ করে সব সময় পা ছড়িয়ে বসতো, কি মানে বসাটা পুরো অন্য রকম ছিল, বাবু হয়েও বসতে পারতো না। আর এখন যে এইভাবে বসেছে এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, মানে অনেক সুন্দর থেরাপি। যারা এইভাবে বসতে পেরে যায় একবার, তাদের জন্য মানে শরীরের পক্ষে খুব ভালো। যেহেতু এরকম বাচ্চাদের তো অনেক কিছু প্রবলেম থাকে, তো সেটা বুঝতেই পারছো। আর আমার কুসোনা তো খুব সুন্দর এইভাবে বসতে শিখেছে। আর ওর জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছিলাম। তো তার আগে তো ওর যা কাজ, মানে ওষুধ খাওয়ানো হয়ে গেছিলো, আর ওইদিকে মেয়েকে পটিতে বসিয়ে দিয়ে এই সবজিটা দেখো বের করে নিলাম। আর এদিকে মা সকালে উঠেই বেগুনগুলো গাছ থেকে তুলে রেখে গেছে, তো জানালা থেকে নিয়ে নিলাম। আর এগুলো সবজিগুলো কাটবো সেই জন্য এক জায়গায় রেখে দিলাম। মেয়ে যেহেতু ওখানে মানে পটিতে বসেছিল, তো সেই জন্য এই কাজগুলো করে নিলাম। তারপর ওর তো দেখলে কত সুন্দর সব সকাল সকাল একদম ফ্রেশ হয়ে গেল কাজ। তারপর ওকে প্রথমে একটু জল খাইয়ে দিলাম। তো সকাল সকাল রান্নাটাই বসিয়েছিলাম, কারণ আজ বৃহস্পতিবার, আজ তো মণ্ডলে গিয়েছিলাম। দেখো মেয়ে ওইদিকে বসে আছে আর আমি এদিকে রান্নাটা বসালাম। চাল আলু একসাথে ধুয়ে নিলাম, তো আলুগুলো ভাতের মধ্যেই দিয়ে দেবো, কারণ ভাতটা আগে হয়ে গেলে মেয়েকে অল্প করে মুড়ি খাওয়াবো। তারপর যখন মণ্ডলী যাব তার আগে অল্প করে ভাত খাওয়াবো, আমিও খেয়ে নেবো। তো দেখো মেয়ে কত সুন্দর বসে আছে, দেখেছো তো? তো মেয়ে তো এখন সুস্থ সুন্দর, আমরা সবাই ভালো আছি, সুন্দর আছি। তার জন্য তো পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইকে তো অনেক অনেক ভালোবাসা আর নমস্কার। আর দেখো বৃষ্টি শুরু হলো বাইরে, তো মণ্ডলী কিন্তু যেতেই হবে যতই বৃষ্টি হোক। আর গিয়েও ছিলাম, সবজিটা কাটতে বসলাম, তার আগে মেয়েকে মুড়ি খাওয়ানো হয়ে গেছিলো, তখন ভাত হয়ে গেছিলো। ওই ভাতে আলু দিয়েছিলাম না, সেই আলু মেখে মুড়ি খাইয়ে দিলাম। আর মেয়ে দেখো কীরকম করছে, দেখো খেলা দেখো, ও কাঁটা আছে তো ওর মধ্যে, মানে ওই সবজিটার মধ্যে কাঁটা আছে, তো কাঁটাগুলো হাতে ফুঁকছে, ওর মজা হচ্ছে। আর বারবার না ওটা করছিল কাজটা, ওর খুব মজা হচ্ছিল। আর দেখো সজনে ডাঁটার অবস্থা করেছে, দেখো ও সজনে ডাঁটা না এইরকমভাবে, মানে ওর কাছে একদম ডাঁটা রাখা যাবে না। আমি বের করে রেখেছি, আর যেখানেই রাখি না কেন ও কিন্তু ঠিক দেখতে পেয়ে যায়, আর ওইভাবে মানে মুচকে দেয়, আর নষ্ট হয়ে যায় জিনিসটা। আর কি আর করা যাবে, মেয়েকে তো আর মারবো মকা করতে পারবো না কিছু। তো ওকে ঘরটা বন্ধ করে রেখে গেলাম, কারণ স্নান করতে হবে, আর কলে জল এসেছিলো, বোতলে জলটাও ভরতে হবে, সেই জন্য ওকে ঘরে বন্ধ করে। তারপর তো দেখো রেডি হয়ে গেল, মেয়েকেও রেডি করে দিচ্ছে না, ওটা কিন্তু একদম সোনা হয়ে রেডি হয়ে বসে আছে, আমরা মণ্ডলী যাব সেই জন্য। আর বাইরে দেখো বৃষ্টি, সেই জন্য তোমাদের সাথে ক্যামেরা কিন্তু কিচ্ছু শেয়ার করতে পারবো না, কারণ ব্যাগ ছাতা মেয়ে, আবার যদি ফোন ধরতে যায় তো ফোনটাই আমার পড়ে যাবে। তো কোনো রিস্ক নিলাম না, ফোন তো আর হাতে নিইনি। তার আগে দেখো মেয়েকে তো জুতো পরালাম, তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। রাস্তা তো কোনো কিছু শেয়ার করতে পারলাম না, কারণ সম্ভব নয়, আগে তো আমার ফোনটা বাঁচাতে হবে বলো। তো যাই হোক, সারা রাস্তাটাই কিন্তু বৃষ্টি হচ্ছিল। দেখো গাড়িতে গিয়ে উঠলাম এই পর্যন্তই। আর সন্ধ্যাবেলা এটা কি হচ্ছে না, তো রুটি আমি মানে রিপেয়ার করছি, পুনরায় আবার ওকে মেরামত করতে হচ্ছে, কারণ এত দুষ্টু মেয়ে। যখন আমি রুটিটা বেলে সাইডে রাখবো, তো মেয়ে কখন এসে না আঙুলে করে
ফুটো করে দেয়। এই রকম দুষ্টুমি মানে কুসোনা তো চলতেই থাকবে সব দুষ্টুমি, আর কত বলবো। তো পরের ভিডিওতে আবার শেয়ার করব। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।